বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা। অম্বিকানন্দবাবু, এর আগেও আমরা এই নিয়ে কথা বলেছি। 2023-এ আমি নিজে ব্রিগেডে ছিলাম। ব্রিগেডের ময়দানে আমরা দেখেছি রাজনীতির ভাষণ, একরাশ মিথ্যে প্রতিশ্রুতি, উন্নয়নের বুলি কপছে একাধিক মিথ্যাচার, স্বার্থমতো জোট তৈরি করা, স্বার্থমতো জোট ভাঙা, অনেক কিছু সাক্ষী থেকেছি। সেই ব্রিগেডের ময়দান যদি আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের জন্য আমরা দেখে থাকি, সেই ব্রিগেডের ময়দানে যদি গীতা পাঠের সাক্ষী থাকে, তাতে সমস্যা হওয়ার কথা কেন? এখনো পর্যন্ত এই নিয়ে যেন ঠিক রাজনীতির আঙিনায় যেন একটু দূরত্ব মেনটেন করা, দূরত্ব বজায় রাখা। আমি বিশেষত বলছি বামেদের কথা, কংগ্রেসের কথা, তৃণমূলের কথা, যারা মনে করছেন যে এই মুহূর্তে এগুলো অবান্তর, না করলেও চলে। এখনো কিসের দূরত্ব বজায় রাখা? যারা দূরত্ব বজায় রাখছেন, ওই আপনি যাদের কথা বললেন যে বামেরা, কংগ্রেস আর রাজ্যের শাসক দল তো রয়েইছে, তো তারা তো দূরত্ব রাখবেনই, বামেরা তো দূরত্ব রাখবেনই। কারণ বামেরা দূরত্ব রাখবেন এই কারণেই, বামেদের যিনি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, তিনি আজকে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যে হুমায়ুন কবির, যাকে নিয়ে আপনারাও শো করেছেন, যাকে নিয়ে আজকে সর্বত্র চর্চিত, যে কিনা বাবরি মসজিদ তৈরি করছে, সেই বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবিরকে সমর্থন জানাচ্ছে যে মোহাম্মদ সেলিমেরা, তাদের ভাবমূর্তি তো স্পষ্ট একদম। এখান থেকে স্পষ্ট এদের গীতা পাঠে আপত্তি আছে, এদের চণ্ডী পাঠে আপত্তি আছে, এদের গীতা চণ্ডীতে আপত্তি নেই, এদের হিন্দুত্বে আপত্তি আছে। এরা আগাগোড়া একটা হিন্দু বিরোধী একটা সংস্থা, যাদের শুধুমাত্র একমেবা দ্বিতীয়ম এজেন্ডা হচ্ছে হিন্দুত্বকে মুছে দাও, হিন্দুর ঘুরে দাঁড়াবার ইতিহাসকে ভুলিয়ে দাও, হিন্দুর শৌর্য বীর্য পরাক্রমের গাথাকে মুছে দাও। কারণ এরা এই কাজটাই 34 বছর পশ্চিম বাংলাতে করেছেন। এরা দীর্ঘদিন ধরে 34 বছর বামপন্থী শাসনের সঙ্গে সঙ্গে তার পরবর্তীকালে তো এই বাম আর হাত, এরা তো দুজন তো পরস্পর হাত ধরাধরি করে একই মঞ্চে চলছেন। তো এই হাত ধরাধরি করা যারা, অর্থাৎ কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার আর রাজ্যের তৎকালীন বামপন্থী সরকার, তারা তো ঠিক এই কাজটাই করেছেন। তাদের মুখেই তো আমরা শুনতে পেরেছি গেরুয়া সন্ত্রাস, যে কথা কোনোদিন কেউ কস্মিনকালে বাপের জন্মে শোনেনি। গেরুয়া পরিহিত সন্ন্যাসীরা যারা সবসময় বলেন সর্বেশাম মঙ্গলং ভূয়াৎ সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সেই সর্বে সন্তু নিরাময়ার কথা বলা গেরুয়াধারীরাও যে গেরুয়া সন্ত্রাসের জনক হতে পারেন, এইসব কথাবার্তা, এই ধরনের ইউটোপিয়ান চিন্তাভাবনার প্রবক্তা যারা, তারা তো কংগ্রেস আর সিপিএম। তারা কি করে গীতা পাঠকে অ্যাকসেপ্ট করবেন? তারা কিভাবে গীতা পাঠে আসবেন? কিন্তু সময় পরিবর্তন হচ্ছে, পরিবেশ পরিবর্তিত হচ্ছে, পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। সেখানে বাম এবং কংগ্রেসদেরকে তো বুঝতে হবে যে হিন্দুরা 70% তারা ঘুরে দাঁড়াবার জন্য পশ্চিম বাংলার মাটিতে এখন ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন দেখছেন। যে ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্নটা আমরা আজকে এখানে যারা আমরা বসে রয়েছি, আমি আছি, ভ্রাতৃপ্রতিম সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, লাল বাবা রয়েছেন, আমরা শুরু করেছিলাম মায়াপুরে ইসকন মন্দিরে মাত্র 5000 কণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে 2022 সালে। সেই গীতা পাঠের অনুষ্ঠানের পর, তার অভূতপূর্ব সাফল্যের পরে কার্তিক মহারাজ থেকে শুরু করে আমরা সকলে মিলে সমবেতভাবে, মানসদাও রয়েছেন, মানসদা পুরো যুদ্ধটার প্রথম থেকে ছিলেন, তো সেই সবাই মিলে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করেছিলাম যে ব্রিগেডের মঞ্চকে, ব্রিগেডের মাঠকে, যেখানে সিপিএমের জনসভা ব্রিগেড দেখেছে, যেখানে তৃণমূলের ব্রিগেড দেখেছে, যেখানে কংগ্রেসের ব্রিগেড দেখেছে, যেখানে সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কচকচানি করেছে, সেই মাঠকে আমরা কুরুক্ষেত্রের মাঠ করব। আর সেই মঞ্চ থেকে আমরা বলবো কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। হিন্দুরা কেবলমাত্র মার খেতে অভ্যস্ত নয়, হিন্দুরা যেন মারের পাল্টা মারও দিতে পারে, এটা বলার জন্য এই কুরুক্ষেত্র ময়দান আগামীকাল আপনারা দেখবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।